একাদশীতে রুটি সত্যি ভাবা যায়? আসলে একাদশীতে পুরি বা পরোটা করা যায়, কিন্তু রুটিটা তো খুব সহজেই রুটি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া যায়। অনেকেই বেশি ভাজাভুজি বা লুচি পরোটা একাদশীর দিন খেলে সহ্য হয় না, তারা অনায়াসে এটা বানাতে পারে, বা যারা একাদশী করতে ভয় পায় তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। আবার প্রথমে শুকনো কড়াতে 1.5 কাপ মতো আমি এখানে বড় দানার সাবু নিয়ে নিলাম। ছোটো দানার সাবুটা ব্যবহার করা যায় না, ওটা ময়দা মেশানো থাকে বলে তাই। আর আমি এই সাবুগুলো মায়াপুর থেকে নিয়েছিলাম, তোমরা যে কে সাবুও ব্যবহার করতে পারো। সেটা শুকনো খোলায় নেড়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এখন মিক্সচারে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করার পর সেটাকে একটা ভালো চালনিতে চেলে নিচ্ছি। বারবার যেটুকুনি থাকবে সেটাকেও আবার মিক্সচারে দিয়ে আবার গুঁড়ো করে নেবো। এরকম করে বারবার করতে করতে একটা ভালো আটার মতো তৈরি হয়ে যাবে। এটা সাবুদানার আটা। একটা গোটা বড় আলু আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে, সেটাকে একটুখানি গ্রেট করে নিচ্ছি। এটাকে এমনি হাতে চটকে নিতে পারো, যাতে কোনো ডালা না থাকে, তাই আমি এভাবে করে নিচ্ছি। আলুটার মধ্যে একটু সন্ধক লবণ দিলাম। 1 কাপ মতো আমি সাবু গুঁড়ো আটা যেটা ছিল সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো একটু রেখে দিয়েছি বেলার জন্য। আর যদি শক্ত মনে হয় তো এর মধ্যে জলও ইউজ করতে পারো, আমি একটু জল দিচ্ছি। আর তাছাড়া আলুর ভাগটা বেশি দিলেও জলটা তখন দিতে লাগবে না, কিন্তু জল দিলে বেশ ভালোই মাখা হয়। অনেকক্ষণ ধরে মেখে মেখে একটা ভালো ডো তৈরি করেছি। এগুলো সব কটা এখন লেচি করে নেবো। আর বেলার জন্য একটু আটাও রেখে দিয়েছি। তো এখন একটা লেচি নিয়ে একটু আটা দিয়ে তার মধ্যে এখন বেলুন দিয়ে ভালো করে বেলে নেবো। এটাকে গোল করে বেলার চেষ্টা করছি, পুরোপুরি গোল হবে না, তো একটু মাঝ সাইড দিয়ে ফেটে যায়, তাতে কোনো অসুবিধা নেই। একটা বাটি বা থালা গোল মতো থাকলে খুব সুবিধা হয়। আমার তো ছিল না, তাও আমি বড় একটা ঢাকনা ছিল কৌটো, তো সেটা দিয়েই করছি। এই সাইজের হবে। তো এটাকে চারিদিক দিয়ে গোল করে নিলাম। ব্যাস, এটাকে রেখে আমি আর একটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর সেমভাবেই আমি ভালো করে বেলে নিচ্ছি। আর চারিদিক দিয়ে ফাটলে কোনো অসুবিধা হয় না, কেন ভালো একটা শেপ পাওয়ার জন্য আমি এটাকে কেটে নিচ্ছি চারিধারে একটা গোল ঢাকনা দিয়ে। বাটি হলে আরও সুন্দর হয়। আবার সেকেন্ডবার করে একটু বেলে নিচ্ছি, একটু পাতলা করে নিচ্ছি। পাতলা পাতলা রুটি হলে বেশ ভালো লাগে, বেশি মোটা রুটি ভালো লাগে না। সব কটাকে বেলে নিয়ে তারপরে এটাকে আমি চাটুতে গরম করতে দিয়েছি, তার মধ্যে এক একটা করে দিয়ে সেঁকে নিচ্ছি। তো দেখো, আমাকে উল্টাতে পাল্টাতে মানে বেশি হচ্ছে না, নিজে থেকেই ফুলতে শুরু করে দিয়েছে। এত ফুলকো ফুলকো গরম গরম রুটি হবে। তো খুব সুন্দর এই রুটিটা হয়। যারা লুচি পরোটা খেতে পারো না, তো তাদের জন্য এটা খুব ভালো। আমাদের ঘরে এই লুচি পরোটা মানে করলে ওই তেলের এতে অসুবিধা হয়। সানফ্লাওয়ার অয়েল বা বাদাম তেলেতে খুব মানে গা গোলায়, তাই খেতে পারা যায় না। তো তাই জন্য আমি এরমভাবে গরম গরম রুটি করছি। এর মধ্যে কোনো তেলও লাগছে না আর কোনো গা গোলারও ব্যাপার নেই। তো যাই হোক, যারা একাদশী করতে ভয় পাও, কী খাবো করো, তাদের জন্য এরকমভাবে একাদশীর রুটি করে নিয়ে প্রসাদ পেতে পারো। এর সাথে আলুর সবজিও করব। দেখো, সব কটা রুটি কত সুন্দর গরম গরম হয়ে গেছে। তো প্রেসার কুকারের মধ্যে আমি একটুখানি আলুর সবজিও করে নিয়েছিলাম, সেই দিয়ে ভগবানকে এখন সেবা দিয়ে দিয়েছি। তারপর সকলে মিলে এখন প্রসাদ পাবো। তো এত নরম তুলতুলে হয়েছে, বলে বোঝাতে পারবো না, এত সুস্বাদু হচ্ছে। মানে মনেই হচ্ছে না যে একাদশী রুটি খাওয়া হচ্ছে। একদম এত টেস্টি নরম তুলতুলে আলুর সাথে আর শসা দিয়ে প্রসাদ পাচ্ছিলাম। তো খুব সুন্দর, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর আজকের মতো ভিডিওকে শেষ করছি। হরে কৃষ্ণ।